সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলার একটা নতুন এপিসোডে। তো আজকের ভিডিওটি আসলে তাদের জন্য যারা ফটোশপ সিসি ইউজ করেন। সবাই কম বেশি আমরা ফটোশপ সিসি ইউজ করি, কিন্তু বাট এখানে কিন্তু আপনার একটা কাজে যখন আউটপুট দিতে যাবেন তখন কিন্তু আপনার সেভ অ্যাজে ক্লিক করলে ওখানে 2-4টার মতো ফরম্যাট শো করে, বাদ বাকি কিন্তু শো করে না। তারপর আমরা এটার পারফেক্ট সলিউশন যদিও না জানি, তারপরেও কিন্তু আমরা কী করি, সেভ অ্যাজ কপিতে ক্লিক করে আমরা ওই ফরম্যাটগুলো সেভ অ্যাজ কপি করি। তো আমি আপনাদের এই দুটো জিনিসই এখানে এই ভিডিওতে দেখাবো, কীভাবে আপনারা এটা সলভ করবেন আর কিভাবে এটা সঠিক ওয়ে পাবেন। ঠিক আছে, তো আমরা চলুন দেখি। ফটোশপে যাচ্ছি। তো এখানে কিন্তু দুটি ফাইল দেখতে পাচ্ছেন, আমার একটা জেপিজি ফাইল আর একটা হচ্ছে পিএসডি ফাইল। তো আমি যখন জেপিজি সেভ করতে যাব তখন কিন্তু আপনার এই ফরম্যাটগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন এখন সব ধরনের ফরম্যাট কিন্তু শো করে। কিন্তু বাট যখন আমি এই পিএসডিটাকে বলতে গ্রাফিক্স ডিজাইনের করবেন, এই পিএসডি ফাইলটা যখন সিলেক্ট করব তখন কিন্তু আমি সেভ এজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টার বেশি অপশন কিন্তু শো করে না। তো এটা একটা আসলে এই প্রবলেমে সবাই পড়ছেন, কম বেশি সবাই কিন্তু পড়েন। তারপর আমরা এটার সলিউশন আছে, যে সলিউশনটা ইউটিউবে অ্যাভেলেবেলি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। যেমন এটাকে যদি আমরা সেভ অ্যাজ কপি করতে যাই তখন কিন্তু আপনার এই ফরম্যাটগুলো পাবেন, কিন্তু আসলে এটা তো সঠিক ওয়ে নয়। তো যে সঠিক যে ওয়েটা সেটাই আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। তো আমরা একটা কেটে দিচ্ছি। তো এখান থেকে চলে যাবেন এডিট মেনুতে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রিফারেন্স, এরপরে ডান পাশে অনেক অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফাইল হ্যান্ডেলিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এনাবেল লেগেসি সেভ অ্যাজ, তো এটা একটা টিক দিয়ে ওকে করে দিবেন। এখন যদি আমরা এটা সেভ করতে যাই দেখতে পারবেন ওখানে কিন্তু অনেক ধরনের ফরম্যাট শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফরম্যাট শো করছে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ মতো ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।